كلام المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. وقال النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد، ولكن يقبض العلم بقبض العلماء حتى لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتأوا بغير علم فضلوا وأضلوا، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে জানে ডাকাশিবে এবারে গর সরিতে আপন পোশাক খুলে খুলে সাদা পোশাক পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ দে লা ইলাহা আর জোরে লা ইলাহা আর লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, সম্মানিত আজকের এই বিশেষ আয়োজিত মাহফিলের সভাপতি সাহেব, মঞ্চভূষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুবাল্লিগিনে কেরাম, এই অঞ্চল থেকে আসা আমার অতি আদরের ও মহাব্বতের ইসলাম দরদি, দিন দরদি, বয়োজ্যেষ্ঠ চাচা জানেন ও যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দার সীমা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে এমন একটি মাহফিলে বসার সুযোগ সুবিধা দান করেছেন, যেখানে বসলে আল্লাহ পাক আগে এবং পিছনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকের এই ওয়াজে কেউ নারাজ আছেন? কারো মনে কোনো গোসা আছে নাকি? আমার মনে হয় আছে। আজকে লাস্ট প্রোগ্রাম, এদিকে কোন লোকই নেই, একদম খালি। ওই দিকে ওই কোন ৩-৪ জন বসে রয়েছে, মাঝখানে খালি। আমি আপনাদেরকে বারবার বললাম যে ফাঁকা জায়গাটা পুরা করে বসে, কিন্তু আপনারা বুঝলেন না, এক একজন এক এক জায়গায় বসে রইলেন। মাহফিলে বসার একটা ধ্বংস আছে। আমি তেজপুর একটি জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম, জায়গার নাম হলো সুদূর বুদুর, কিন্তু জায়গা হিসাবে মানুষ খুব ভালো, কমপক্ষে ৪-৫ হাজার লোক এত সুন্দর সিটিং করে বসছে, মাঝখানে একটা ফাঁকা জায়গাও নেই। আপনাদের এই অঞ্চলে তো অনেক লোক, মাহফিল তো অত একটা বড় না, ছোট ছোট হয়তো গাট করে বানাইছে, কমপক্ষে এই প্যান্ডেলটা তো ভর্তি হওয়া লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এখানে বসে যদি একবার আলহামদুলিল্লাহ যদি বলেন, মিজানের ফল আল্লাহ ভারী করে দিবে। কিন্তু বাইরে যদি সারা রাত যদি বাজারে ঘুরে, কয়টা নেকি পাওয়া যাবে? কয়টা পাওয়া যাবে? বাজারে তো অনেক পেঁয়াজ গুছের জিলাপি, মিষ্টি, মিষ্টি পান, কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে, সেখানে কেনাকাটা করা হইতেছে, বেচা কিনা হইতেছে। সেখানে তো নাকি গ্যারেজ থাকার দরকার ছিল। তবে আল্লাহ রাসূল বলছেন যে বিশ্বের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর মসজিদ ঘর, সব থেকে খারাপ জায়গা হলো বাজার। বাজারের মধ্যে মেয়ে ছেলে একসঙ্গে করতেছে, কোনো পার্থক্য নাই। আজকে যে মাহফিল দিয়েছেন, এর উদ্দেশ্য হলো নাকি অনেক গুনাহ আপনারা করেছি, আমরা করেছি, সেই গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ পাক যাতে আমাদেরকে নেকির পাল্লা ভারী করে দেয়। আজকে এই ওয়াজ মাহফিলের সময় যদি আমরা বাজারে, রাস্তাঘাটে, দোকানে মেয়েদের ভিড়, ছেলেদের ভিড়, আজকে দেখেন আওরাত শব্দের অর্থ হলো সুপানো। যেরকম একটা সোনা মানুষে সোনারুর বাসার থেকে কাগজে
বন্টন করে তাকে একটা কৌটার মধ্যে ভর্তি করা হয়, আবার বাস্কুর ভিতরে সুকেশ গড্ডেসের ভিতরে যত্ন করে রেখে দেওয়া হয়। তদ্রূপ একটা সোনাতুল্য হলো একটা মহিলা মানুষ। মেয়ে মানুষ এতটুক পর্দাশীল হতে হবে, মেয়েদের কাপড়টা যে লাড়াচাড়া করবে সেটাও বাড়ির বাউন্ডারির ভিতরে দিতে হবে, অন্য বেন পুরুষের যাতে না দেখে। আজকে একটি করে ফ্যামিলির একটি করে মহিলা বহুত বড় একটা জিম্মাদার। এই মহিলা যদি আপনাদেরকে নামাজ কালাম না পড়ে পাক পবিত্রতার সহিত যদি আপনাদেরকে রান্না বাড়ি করে না খাওয়ায়, সমস্ত খানাগুলো ভিতরে গিয়ে কলম নষ্ট হবে। একটি করে মহিলা একটা করে বাড়ির জিম্মাদার। এই মহিলা যদি ভালো হয়, এই যদি পর্দাশীল হয়, এই যদি নামাজি হয়, এই যদি আপনার খানার মধ্যে ত্রুটি না করে ওযু করে পবিত্রতার সহিত যদি আপনাকে রান্না বাড়ি করে খাওয়ায়, তারপরে সে আপনার ভিতরে ইলিম ঢুকবে। ইলিম তো মামা শ্বশুরের বাড়ি না, যে গেলাম কষানি মাংস দিল, খাইলাম, ঘুমাইলাম, হয়ে গেল না। ইলিমটা বহুত বড় একটা পবিত্র জিনিস। ইলিম যাদের মধ্যে জায়গায় ঢুকে না, কোরআন যেই সেই জায়গায় ফিটিং হয় না। আজকে আমাদের ওয়াজ মানে মহিলাদের ভিড়, মানে ওয়াজ মাহফিল হইল না, মহিলারা বাজারে ভিড় করবো, রাস্তায় ভিড় করবো। আর এক জোগাইলা কিছু শয়তান যুবক আছে, মাথার মধ্যে লম্বা লম্বা শয়তানের নাগাল চুল রাখছে, শিকড় খাইতে খাইতে পুটকির মাংস হুকে গেছে, গা কিচ্ছু নাই, গাছ তারা করে নড়ে। এটির আবার মডেল অন্যরকম, ওই মেয়েদের সামনে যায় ঘাট দাহি মডেল করতেছে, পাশা মাথায় খালি 4-3 বাদাম দেওয়াই জানের দরকার। এগুলার কি গার্জিয়ান নাই? গার্জিয়ান ছাড়া কি এটা কি অভ্যাস আমাদের, যে ওয়াজ মাহফিলের দিন মেয়ে মানুষ রাস্তায় ঘুরে, ছেলেরা পিছনে পিছনে ঘুরে। এটা হলো কিয়ামতের আলামত, আর কিছু না। আজকে আমাদের ছেলেরা বাইক চালায়, বাইক চালানোর ডগ ডিল নাই। ডেইলি দেখবেন অ্যাক্সিডেন্ট হইতেছে, শুনবেন যে মাথার গিলু সিটটা কোন জায়গায় পড়ছে তালাশ করে পাওয়া যায়। এরকম কেন? মুসলমান মানে উড়া তারা না, মুসলমান মানে বদমাশি না। ইসলামের অনেক কয়েকটা মিনিং আছে। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক ইসলামকে চাইছে, কাফির বেঈমান মুশরিক কাউকে চায় নাই। তবে মর্যাদা আল্লাহ যখন দেয়, এটার যদি আমরা সম্মান না বুঝি, এই মর্যাদা আল্লাহ উঠে নেয়। যেরকম ঠিক কিনা? এই মর্যাদা যখন আল্লাহ দেয়, নিয়ামত স্বরূপ দেয়। যখন আপনারা এই নিয়ামতের মর্যাদা বুঝবেন না, আল্লাহ উঠেই নেবে, জায়গা আছে আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক এই পৃথিবীর ভিতর থেকে আলিমদেরকে উঠাইয়ে নেবেন, কিন্তু আলিম উঠাইয়ে নেওয়ার আগে ইলিম উঠাইয়ে নেবে। ইলিম থাকবে না, ইলিম থাকবে না। আলিম যদি না থাকে, ইলিম কই থেকে থাকবে? বড় বড় আজকে মৌলানা যারা আলিম বুজুর্গ ছিলেন, বাসকান্দির আহমদ আলী হুজুর, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আজকে দেখেন মুসলমানের হালত। মুসলমানের হকে কথা বলার কোন যোগ্য সন্তান এখন নাই। আছে? দারুল উলুম দেওবন্দে হুসাইন আহমদ মাদানী সাহেব, উনি পাঞ্জাবির বুতাম খুলে দিয়েছিল। আর্মি সাথীদেরকে বলেছিল ইংরেজের জামানায়, গুলি করনা হে তো আমারে ছিনা পে গুলি কর। 1000 ফাইটিং হয়েছিল, একটা গুলিও গুলি হয় নাই, সব পানি বের হয়েছে বন্ধু। আজকে সেই বুজুর্গ, আজকে সেই উলামা, আজকে সেই হক্কানি আলিমের আমাদের দরকার আছে না নাই? যদি দরকার আছে, এইরকম ব্যাপারটা মহিলার গর্ভে থেকে হুসাইন আহমদ মাদানী হবে না শিকড় খাওয়া জন্ম হবো? কোনটা হবে? মহতরম দোস্ত বুজুর্গ, দুঃখের বিষয়
আমি কিছুদিন আগে মিয়ানমারে সবাই গেছিলাম। মিয়ানমার থাকার নাম শুনছেন? 80 ঘর মানুষ, মাত্র 80 ঘর মানুষ, চতুর্দিকে খালি হিন্দু মানুষ। তারা বিশাল একটি মাদ্রাসা তৈরি করছে। আমি 1 সপ্তাহ ছিলাম, একটা মহিলা আমি বেপরদা দেখি নাই, একটা মহিলা। তারা কিভাবে চলে, আমরা কিভাবে চলে। সেখানে একটা বিশাল মাদ্রাসা তৈরি করেছে, বিশাল একটা মসজিদ। ওইখানে দস্তরবন্দি হলো, মক্তবে থেকে কোরআনের হাফিজ তারা বানাইতেছে। সুবহানাল্লাহ। আর আমরা মাদ্রাসার থেকে পোলাপান শিক্ষা বানাইতে পারি। আজকে আশ্চর্য ব্যবহার, রাস্তা ঘাটে যেখানে যান, মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে ট্যাবলেট খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে, বাং খায়া মাতাল হয়ে পড়ে থাকে, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে, আন্ডার প্যান্ট হাফ প্যান্ট পিন্দা মুসলমানের ফলাফল রাস্তাতে ঘুরতেছে, দাঁড়ায় থেকে পেশাব করতেছে। কোন আমাদের কোন পরিচয়টা আছে যে আপনি দিবেন আমি একটা মুসলমানের সন্তান? কোন পরিচয়টা দিবেন? কিভাবে দিবেন? কোন পদ্ধতিতে দিবেন? আমাদের সাথে কোন চিহ্ন আছে? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। নবী বলেছেন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কষ্টের জায়গা, আর বেঈমানের জন্য হলো জান্নাতের জায়গা। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজি, আজকে আপনি মানুষ ঠিক আছেন, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সবকিছু আছে, কিন্তু বাবাজি এনআরসির মধ্যে আপনার নাম নাই। বলেন তো দেখি আপনার জায়গাটা কোথায় হবে? একটু আওয়াজ দেন। কোন জায়গায় হবে? বাংলাদেশ ছাড়া বুদ্ধি আসেনি, ডিটেনশন ক্যাম্প ছাড়া বুদ্ধি আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি ওয়াজ মাহফিলে বসে ওয়াজ শুনেছো, যাকাত দিলা, সদকা করলা, সবকিছু করলা, কিন্তু নামাজ পড়ো নাই, তুমি আল্লাহর কাছে ডিপুটার। আল্লাহর কাছে ডিপুটার। আল্লাহর ডিপুটারের জায়গা আছে, সেটা হলো জাহান্নাম। আল্লাহ নবী একদিন মসজিদে নববীর সম্মুখে ঘুমাচ্ছেন। হঠাৎ করে জিবরাইল আর আজরাইল এসে আল্লাহ নবীকে ডাকতেছে, এ রাসূল উঠেন। আল্লাহ নবী মনে মনে ভাবতেছে, আমি কেবলমাত্র ঘুমাসলাম, কে এসে ডাকে? যখন 2-3 ডাক দিছে, উনি উঠছে। উঠার পরে দুইজনে 2 হাত ধরে নবীকে নিয়ে মেলা করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছেন একজন মানুষ আরেকজন মানুষের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে। পাথর যখন মাথায় মারে, মাথার খিলু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে, আবার পাথর ঘুরে বলের মতন তার কাছে আসে, মাথা ভালো হয়ে যায়, আবার মারে। এইভাবে অনেক কয়েকবার দেখছেন। নবী বলতেছেন, এটা কি দৃশ্য? একজন মানুষ আর একজন মানুষের মাথার মধ্যে পাথর মারতেছে, আমি তো এটা বুঝতে পারলাম না। জিবরাইল আমিন বলে, নবী গো, আর একটু আগে গেলে আরো কিছু দেখতে পারবেন। আল্লাহর নবী আর একটু আগের দিকে চললেন। আমার মুসলমান বাবাজি, বন্ধুরা, আর একটু আগে যখন গেলেন, যাওয়ার পরে নবীজি দেখতে পারলেন একজন মানুষ আরেকজন মানুষের ধান কাটা কাঁচি দিয়ে গাল কাটতেছেন, কান পর্যন্ত কাটে, এদিকে ভালো হয়, এদিকে শুরু করে। এইভাবে অনেক কয়েকবার নবীজি যখন দেখলেন, আল্লাহর নবী বললেন, ভাই এটা তো বুঝতে পারলাম না, এটা কি দৃশ্য আমি দেখলাম। তখন জিবরাইল আমিন বলতেছে, হুজুর আর একটু আগে গেলে আরো কিছু দেখতে পারবেন। নবীজি তখন আর একটু আগে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন বিশাল একটি গর্ত, বিশাল। এই গর্তের ভিতরে ধাও দাও করে আগুন জ্বলতেছে। সে আগুনের মধ্যে এক শ্রেণীর যুবক মেয়ে, যুবক ছেলে, ওদেরকে উলঙ্গ করে সেখানে পোড়া দেওয়া হইতেছে, আর তাদের গুপ্ত স্থান থেকে পুঁজ বের হইতেছে। নবীজির সহ্য হয় নাই, তার ভিতর থেকে 99% নবীর উম্মতের মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই দৃশ্য যখন নবী দেখলেন, দেখার পরে জিবরাইল আমিনকে বলতেছে, জিবরাইল আমি এটা কি দেখলাম? এটার
মিনিংটা আমাকে বুঝিয়ে দাও। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডান পাশে যে সে হলো জিবরাইল, আপনার বাম পাশে যে সে হলো আজরাইল। নবী প্রথম নাম্বার যে আপনি দেখছেন একজন মানুষ আর একজন মানুষের মাথার মধ্যে পাথর মারতেছেন, এ নবী, তার কারণ হলো এই লোকটি পৃথিবীর ভিতরে যতদিন বেঁচে আছে মসজিদের ভিতরে কোনোদিন সিজদা করে নাই, মানুষ হয়ে মানুষের সম্মুখে সিজদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারাটা নিজের চেহারা দেখে আল্লাহ বানিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে পাথর দিয়ে তার একজন জাহান্নামের ফেরেশতা দিয়ে তার মাথার মধ্যে পাথর মারতেছে। নাউযুবিল্লাহ। আমরা মুসলমান, কিন্তু আমরা কোনোদিন আল্লাহকে ভালো করে চিনলাম না। এই বাবু স্পিকারে গলা টানে দুধ পাইতেছি না, ওইটাই বালা সালাম আর স্পিকার। তো মাহাতারাম দোস্ত বুজুর্গ, আজকে পৃথিবীর ভিতরে আমরা কয়দিনের বসবাসের জন্য আমরা আসছি, তার জন্য ব্যাপারটা ইসলামের ভিতরে যেগুলো আইন, আমরা কোন আইনই আমরা মানি না। আরে আমরা কি দিয়ে আমরা পরিচয় দেবো যে আমরা একটা মুসলমান? দেখেন, আমাকে বোঝান যে কোন মানুষটা পরিচয় দিতে পারবেন যে আমি একটা পরগৃহীত মুসলমান? আজকে আমাদের মুখের বরকত নাই, আমরা আল্লাহকে ডাকলি আল্লাহ শোনে না, কারণ এই জবান দিয়ে আমাদের বাচ্চারা মদ খাইতেছে, ব্রান্তি খাইতেছে, সুদ খাইতেছে, বিড়ি পান করতেছে, নাপাক বস্তু পান করতে করতে জবানটা অপবিত্র বানাইছে, অন্তরটাকে একবারে শেষ করে দিছে। আজকে এই অন্তর দিয়ে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ শোনে না। আমার মুসলমান বাবাজি, আল্লাহ নবী বললেন, একজন মানুষ আর একটা মানুষের গালের মধ্যে কাঁচি দিয়ে, ডান কাটা কাঁচি দিয়ে গালকে টাইনা টাইনা কাটতেছে। তার কারণ নবীজি যখন এই কথা বললেন, জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা পৃথিবীর ভিতরে যতদিন ছিল একজন আরেকজনের বদনাম করে লড়াই ঝগড়া বাজাইয়া দিত, তার মানে চগলখর। সেই চগলখরের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ধান কাটা কাঁচি দিয়ে তার গালটা কাটবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বাবাজি, বন্ধুরা আমার, 3 নম্বর দৃশ্য নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মর্দের মধ্যে এই উলঙ্গ করে এক শ্রেণীর মেয়েদেরকে আর এক শ্রেণীর ছেলেদেরকে পড়া দেওয়া হইতেছে। তার কারণ হলো, এ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব, তুমি শোনো শোনো, এই পৃথিবীর ভিতরে তোমার উম্মত এক অধিকাংশ মেয়েরা যারা বেপরদায় রাস্তা দিয়ে ঘুরে, অধিকাংশ ছেলেরা যারা ওই মেয়েদের পিছনে তারা গিলটি মারে, তারা তাদেরকে টাই দেয়, তাদেরকে কটু কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা এবং পুরুষ বেপরদা হিসাবে যখন কথা বলে, পুরুষ যখন মহিলার দিকে যখন কোন নজরে চায় দেখে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা জিনার মধ্যে পরিণত করে দেয়। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার মুসলমান বাবাজি, আল্লাহর হাবিব বললেন, এ জিবরাইল, আমার উম্মত অধিকাংশ উম্মত যদি জাহান্নামে পড়ে, আমি নবী পৃথিবীর ভিতরে যখন আমি পৃথিবীর ভিতর থেকে বিদায় নেব, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই কথা বলে আল্লাহ নবী আজ পর্যন্ত মদিনার জমিনের ভিতরে, মদিনার বুকে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আমার বন্ধুরা, আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুল কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। বেশ কমাই দাও বাবু, একবার কমাই দাও, বেশ লাগবে না। কি সাউন্ড ডাউন ঠিক করা আর না, আগে থেকে ঠিক করা আর না। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই বিশ্বের মুসলমান, তোমাদেরকে মত এবং দোয়া সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা